এটাকে বলে হচ্ছে ছাপচিত্র। এটা আমরা আজকে এই কাজটা ছাপচিত্রের মাধ্যমে কমপ্লিট করব। কেমন? এই কাজটার একটা মজা হচ্ছে যে এই কাজটায় একটা কাজ যদি আমি করি এখানে, এই একটা কাজ থেকে মোটামুটি 5 থেকে 7টা করে বা 10টা 20টা 30টা পর্যন্ত প্রিন্ট নেওয়া যায়। মানে একটা কাজ করব কাঠে, সেখান থেকে মানে ডাইসের মতন। এই যে এটা হচ্ছে যে এই কাজটা এটাতে নিব, এই ডাইসে ছাপ তুলব, ছাপ তোলার পরে তারপরে এটা কপি করব। তো আসেন আমরা হচ্ছে সরাসরি কাজে চলে যাই। দেখেন আমি এর নিচে কার্বন, এই কাঠের উপরে একটা কার্বন রাখলাম। এই যে এই সুন্দর একটা কাঠ, এই কাঠটাতে দেখা যাচ্ছে আমরা নির্দিষ্ট একটা মাপ করে নেব কাজের অনুসারে, রেশিও অনুসারে, যে এই কাজটা আমার এখান থেকে এটা কত ইঞ্চি আছে, এটা কত ইঞ্চি আছে, এভাবে মোটামুটি একটা মাপ করে নেব। সেই মাপটা হচ্ছে আবার এই কাঠে স্কেল দিয়ে, এই ছবির মাপ অনুযায়ী স্কেল দিয়ে এই কাঠে হচ্ছে আমরা মাপটা নিব। মাপটা নেওয়ার পরে তারপরে কার্বনটা ঠিক মতো বসাবো, সেখানে বসানোর পরে কাজটা আমরা এইভাবে বসাবো, স্থিরভাবে রাখবো যাতে এটা নড়াচড়া না করে। ঠিক আছে? রাখার পরে দেখেন আমি চারি সাইড দিয়ে এটা লাগাই দিলাম, তাহলে এটা নড়াচড়া করবে না। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো আছেন? সমস্যা নাই। এইটা হচ্ছে যে মোটামুটি আমরা দেখেন যে কাঠের উপরে আমরা নির্দিষ্ট মাপের উপরে দিলাম কার্বন, কার্বনের উপরে দিলাম কাগজ। এবার এই কাজটা, আমার এই কাজটা এটাকে ট্রান্সফার করব। ঠিক আছে? ট্রান্সফার বলতে যে কার্বন দিয়ে এটা ছাপ নিব কাঠের উপরে। পেন, নরমাল পেন, হ্যাঁ লাল কালার দিলে হচ্ছে। এখন এই কাজটা এই কার্বন করাটা এটা খুব সেন্সিটিভ বিষয়। আর মূলত হচ্ছে যে ড্রয়িং যদি আপনাদের ঠিক থাকে তাহলে এই কাজগুলো ঠিক থাকবে। সব কিছুর মূলেই হচ্ছে বেসিক। হ্যাঁ, এই জন্য বেসিকটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমি শুরু করলাম বিসমিল্লাহ বলে। দেখেন আমি একটু একটু করে স্টেপ বাই স্টেপ করবো। ঠিক আছে? প্রথমে আমি এই যে ঘাস লতাপাতা যে জিনিসগুলো আছে এটাকে নিয়ে এই কাজটা 4টা পদ্ধতিতে শুরু হবে এবং শেষ হবে। এই পদ্ধতিতে কালার, এই পদ্ধতিতেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই পদ্ধতিতে 2 কালার, 3 কালার, 4 কালার, এটা সব রকমভাবে করা যায়। ইনশাল্লাহ আগামী থেকে ইচ্ছা আছে আমি অনলাইনে আপনাদের ক্লাস দিব, আর আসবো না এখানে। আপনারা এখানে কেউ আসেন না। খুব যত্ন সহকারে কাজগুলো করতে হয়। হ্যাঁ, ড্রয়িং জিনিসটাই হচ্ছে ধৈর্য, অনেক ধৈর্য রাখতে হয় এবং যত্ন নিয়ে কাজ করতে হয়। কারণ আপনি যদি যত্ন এবং ভালোবাসা যদি কাজের প্রতি না রাখেন তাহলে কাজগুলো কি হবে? কাজগুলোর মান সুন্দর হবে না। অনেক ধৈর্য, অনেক যত্ন নিতে হবে। এই যখন আমরা যে ছাপটা তুলবো, দেখা যাচ্ছে আপনাদের পেনে কালি নাই, এরকম পেন দিয়ে কাজটা করবেন। হ্যাঁ, যে কলমে কালি থাকবে না সেই কলম দিয়ে করলে সেটা আরো বেটার হবে।
দেখেন আমি খুব ধৈর্য সহকারে আস্তে 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 সব কাজগুলো ড্রয়িংগুলা এটাতে তুলছি। তো দেখেন আমি খুব সাবধানতা অবলম্বন করে ড্রয়িংটা যেভাবে করেছিলাম ঠিক সেটাকে আবার ট্রান্সফার করতেছি। খেয়াল করেন সবাই, এখানে জাস্ট যে আমার যে ড্রয়িংগুলো আছে সেই ড্রয়িংগুলোকেই আমি ট্রান্সফার করছি, অন্য কিছু কিন্তু নিচ্ছি না, শুধু ড্রয়িং বলতে যেগুলো আমি আঁকা আঁকি করছি সেটা। পিসের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাকটা আছে সেটা কিন্তু আমি হাত দিচ্ছি না, শুধু আমি ড্রয়িংটাকে আগে তুলে নিচ্ছি। খেয়াল করেন সবাই, এটাই ধৈর্য। আপনারা যেইভাবে কাঁথা সেলাই করেন এটা একই রকম ধৈর্য, এটা তো ধৈর্য, কাঁথা সেলাইয়ের ধৈর্য। একবার যখন কোনো জিনিসে মানুষ ভালোবাসা পায়, তার ভালো লাগা তৈরি হয়, তখন সেই জিনিসটা অটোমেটিক হয়। কিন্তু আপনার যখন কোনো জিনিসে ভালোবাসা থাকবে না, তখন কিন্তু ওটা করতে আপনার খুবই চাপ যাবে, এটা কি জানেন? এই জন্য আগে ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে, কেয়ার রাখতে হবে। দেখেন খেয়াল করেন, আমি কিন্তু ড্রয়িংয়ের বাইরে কোনো লাইন দিচ্ছি না। আপনারা প্রয়োজনে আরও আস্তে আস্তে হাত চালাবেন, কিন্তু নষ্ট যাতে না হয়। এইটা যার যত সুন্দর হবে তার ড্রয়িং তত বেটার হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন যে কাজ করব না সেটাতে একটু মনোযোগটা বেশি দিতে হবে। ওকে, দেখেন এবার 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 হচ্ছে আমি মূল ড্রয়িংটা আমি হচ্ছে হাত দিচ্ছি। এবার মূল ড্রয়িংটাকে আমি হাত দিচ্ছি। এতক্ষণ অবজেক্টগুলা কমপ্লিট করছি, এবার মূল ড্রয়িংটা এটা খুব সাবধানতাভাবে করতে হয়। আসলে ড্রয়িংটা যে যেভাবেই করাক, যেভাবেই বলুক, চর্চা এবং ধৈর্য না থাকলে হয় না, ভালোবাসা না থাকলে এটা হয় না। প্রচণ্ড ধৈর্য লাগে, প্রচণ্ড ধৈর্য লাগে। একটু ধৈর্যের বিচ্যুতি হলে সেটা অসুন্দর হয়ে যায়। আপনারা খালি খেয়াল করেন যে আমি কতক্ষণ ধৈর্য নিয়ে এখনো টুকটুক করে টেনে যাচ্ছি। প্রতিটা ড্রয়িং, প্রতিটা লাইন থেকে এদিক ওদিক করা যাবে না, একদম সুন্দরভাবে স্মুথলি ভাবে সেটা ট্রান্সফার করতে হবে আগে। এই ধৈর্যগুলো নিতে পারবেন না আপনারা? এভাবে আস্তে 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 করে এই ধৈর্যের বিচ্যুতি ঘটানো যাবে না, তাহলে ড্রয়িংয়ের প্রতি ভালোবাসা জন্মাবে। প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম লাইন, সূক্ষ্ম সূক্ষ্ম টান আলাদা আলাদা করে যত্ন নিয়ে করতে হবে, একটু এদিক ওদিক করবেন না। একটা বিন্দু পর্যন্ত ছাড়া যাবে না, হ্যাঁ? তাহলে আপনারা কাজ দ্রুত আরো ভালো শিখতে পারবেন। আর মনে রাখবেন যে লাইভে আসলে
সেই জিনিসগুলা সচক্ষে দেখে খুব দ্রুত করা যায়। দাগ থেকে শুরু করে যত কিছু করা লাগে টোটালটাই কমপ্লিট করতেছি। দেখেন আমি মোটামুটি এখন একটা একটা করে তুলবো যে কিভাবে কি করলাম। দেখেন প্রথমে আমার যে কাজ, এটা আমি কার্বনের উপরে বসেছিলাম আর কার্বনটা হচ্ছে প্লাইউড বোর্ডের উপরে বসেছিলাম। এবার এখান থেকে একটা একটা করে আমি কি করব, এই পাশে যে টেপ মেরে রাখছি, ব্ল্যাক টেপ বা মাস্কিং টেপ বা হচ্ছে অন্য রকম টেপ মেরে রাখছি। দেখেন এই দেখেন এটা তুললাম। দেখেন এই দেখেন, এবার বুঝতে পারতেছেন যে পিছে আমি কতগুলো দাগ দিছি। দেখেন পিছে যে এটা যে আমি টোটাল ড্রয়িংটা যে দাগ দিয়ে 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 আরেকটা জায়গার উপরে তুললাম, এটাই হচ্ছে তার প্রমাণ। দেখেন সবগুলা আর দেখেন ছাপ ছাপ উঠে গেছে, তাই না? ছাপটা উঠে গেছে। দেখেন এটা অপর পেজের। দেখেন এই কাজ দেখে তো বোঝা যাচ্ছে না যে ছাপ দিচ্ছি আমি, কিন্তু অপর পেজে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ ছাপটা হয়েছে। এবার এটা আমি সাইড করে রাখলাম। এবার কার্বনটা এখানে তুলবো। এই মজাটা এখানে। এই দেখেন কার্বনটা, দেখেন কার্বনটা দেখেন কত ছাপ। রাখো। আর এই যে আমাদের দেখেন বোর্ড রেডি, কত সুন্দর লাগতেছে। দেখেন আপনি এই পাশে একটা দাগ দেন, তাই তো। দেখেন এখানে মোটামুটি আমার এখানে ক্লিয়ার কমপ্লিট। একটা লাইন মিসিং হয়েছে দেখতে পাচ্ছি, সেই লাইনটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আপনি দেখতে পান নাই, আমি দেখতে পাই। স্যার এইটা কি এবার কাটতে হবে? ওই যে এর আগে যে করছিলাম পাতা এখন মোটামুটি আমাদের কমপ্লিট। এবার এটাকে আবার কি করতে হবে, এটার উপরে আবার দাগতে হবে। যা করছে এটাকে আবার করতে হবে। এটাই হচ্ছে ধৈর্যের খেলা। কারণ যদি না করেন তাহলে আপনি যখন এই যে কাটবেন না, তখন আপনার এগুলোতে উঠে যাবে না। তখন এইভাবে আবার একটু দাগ দিতে হবে। থাক, দুইবারে করবো প্রয়োজনে, কিন্তু দাগ কমপ্লিট করবোই। মাটি দিয়ে কি
করতেছি। স্যার এইটুকু জান আমি করে দিই। নষ্ট করবেন না তো? নষ্ট তো একটু ভুল হতেই পারে। না, এখন ফিগারের বিষয়গুলো আসতেছে। আপনি যে এই ইয়েগুলো করেন দেখি, পূরণ করেন দেখি। এই যে এই গ্যাপগুলা এখানে করে সবাই দেখবে। ঠিক আছে। এই কাজগুলো এত মজার এবং এত নান্দনিক। হালকা হালকা হালকা, কালি বেশি দেন না, কালি নষ্ট হবে। চেপে ধরো না। শোনেন, ড্রয়িং জিনিস হইচই করে শেষ করা জিনিস না। সেই হইচই করে আধা ঘন্টাতে 20 মিনিটে শেষ করে দিবে, মনে করবেন না ওই যে ড্রয়িং জীবনে শিখতে পারবেন না। এটা কি হইচই করা জিনিস? না, কষ্টের কাজ। বললো আর 15 মিনিটে শেষ করে দিলাম আমি। ওই ম্যাডাম কিছু ড্রয়িং করতে। করে তো ভালোই করে। না করুক, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই জিনিস কাটাকাটিতে একটু ঝামেলা আছে। আমি হচ্ছে আকাশ ফলো রাখেন তাহলে সব